টেস্ট ক্রিকেটে 4000 রান ও 250 উইকেটের মাইলফলক গড়ার পথে সাকিব আল হাসান। ভারতের মাটিতেও আত্মবিশ্বাস নিয়ে খেলবে বাংলাদেশ। রাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে মিলান লিভারপুল। এবং লেভেল 3 কোচের স্বীকৃতি পেলেন মোহাম্মদ আশরাফুল। স্বাগত জানাচ্ছি স্পোর্টস আনলিমিটেডের সাথে আছি আমি জাহান অরণ্য। ক্যারিয়ারে অনেক ডাবলে নাম তুলেছেন সাকিব আল হাসান। ক্রিকেটের অনেক ডাবলেই তো তিনি প্রথম। 3 সংস্করণে 14,000 রান ও 700 উইকেটের ডাবলে তিনি যেমন বিশ্বের প্রথম অলরাউন্ডার। এবার টেস্টের আরেকটি কীর্তিতে নাম তোলার অপেক্ষায় বাংলাদেশি অলরাউন্ডার। ক্রিকেটের আদি সংস্করণে 4,000 রান ও 250 উইকেটের মাইলফলক গড়ার পথেই রয়েছেন সাকিব আল হাসান। রানের কোটা আগেই পূর্ণ করেছেন তিনি, বাকি শুধু উইকেটের কোটা। 2 টেস্টে 8 উইকেট পেলেই বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে এই কীর্তি গড়বেন 37 বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। সাকিবের আগে এই রেকর্ড গড়েছেন ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেটরি। প্রথমে রেকর্ড গড়েন ইংল্যান্ডের কিংবদন্তি বোথাম। রানের কোটা আগেই পূর্ণ করেছেন তিনি, বাকি শুধু উইকেটের কোটা। 2 টেস্টে 8 উইকেট পেলেই বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে এই কীর্তি গড়বেন 37 বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। সাকিবের আগে এই রেকর্ড গড়েছেন ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেটরি। প্রথম এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের কিংবদন্তি বোথাম। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে প্রায় 1 যুগ ধরে অপরাজিত আছে ভারত। এই সময়ে জয় পেয়েছে 40টি টেস্টে আর হেরেছে মাত্র 4টিতে। এবার ভারতের সামনে বাংলাদেশ, যারা কিছুদিন আগে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করেছে। তবুও ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল। অবশ্য এই সিরিজে মাঠে নামবার আগে বাংলাদেশ দলকে স্বস্তি দেবে ছোট্ট একটা পরিসংখ্যান। কোভিড পরবর্তী যুগে ভারতের ব্যাটিং অর্ডারের ধার কমেছে অনেকটাই। জয় পরাজয়ের ভিত্তিতে 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত ভারত জয় পেয়েছে 28টি ম্যাচে, হেরেছে মোট 1টি ম্যাচ, আর শেষ 4 বছরেই হেরেছে 3টি টেস্ট। চলতি বছরে ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আসলে চিত্রটা বদলেছে 2021 সালের পর থেকে। এই বছরগুলোতে 17 ম্যাচের মধ্যে হেরেছে 3টি ম্যাচে। ব্যাটিং গড় নেমে এসেছে 33.40-তে। তবে এই সময়ে ভারতের বোলাররাও আরো বেশি ভয়ানক হয়ে উঠেছেন। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের 22 রান তোলার আগেই 1টি করে উইকেট তুলে নিয়েছেন তারা। ভারতের বোলারদের পরিসংখ্যান ভয় ধরানোর মতো হলেও বাংলাদেশ ভরসা রাখতে পারে নিজেদের ব্যাটিং দক্ষতার উপর। কোভিড পরবর্তী সময়ে দেশের ব্যাটসম্যানদের হাতে রানের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত টাইগারদের শীর্ষ ব্যাটসম্যানদের মাঝে গড় ছিল 32-এর কিছুটা বেশি। সেটাই কোভিড পরবর্তী সময়ে 34-এর বেশি হয়েছে। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতিটাও চোখে পড়ার মতোই। শেষ 8 টেস্টের মাঝে 5 ম্যাচে এসেছে জয়। ব্যাটসম্যানদের হাত থেকে এই সময় বেড়েছে বড় স্কোর করার প্রবণতা, যার প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলেও। ভারতের বিপক্ষেও 2 ম্যাচ সিরিজে এই প্রবণতা ধরে রাখতে চাইবে লাল সবুজের বাংলাদেশ। নতুন কাঠামোতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের আসর। 32 দলের জায়গায় এবার আসরে অংশ নিচ্ছে 36 দল। তার পাশাপাশি সব দলকে একটি গ্রুপে রাখা হয়েছে। প্রথম ম্যাচ ডের প্রথম দিনেই 6 ম্যাচে নামছে 12টি দল, যেখানে সবার নজর থাকবে এসি মিলান ও লিভারপুলের হাই ভোল্টেজ ম্যাচটির দিকে। ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড হলেও চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের সবচেয়ে সফল দল লিভারপুল। 6 বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে টুর্নামেন্টের 3য় সফলতম দল অলরেডরা। এছাড়াও 4 বার রানার্স আপ হয়েছে তারা। মিলানের সান সিরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে এসি মিলান ও লিভারপুল। একই সময়ে ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ব্যাটপ্যাড তুলে রেখে মাইক্রোফোনও হাতে নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে কাঁচ ঘেরা ঘর থেকে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নয়, মাঠ থেকেই গড়তে চান তিনি। তাই খেলোয়াড়ি জীবনের ইতি টানা বাংলাদেশের সাবেক অধিনায়ক কোচ হতে চান, নেপথ্যের নায়ক হতে চান তিনি। যেমনটা ব্যাটে বলে খেলোয়াড়ি জীবনের অনেকবারই নায়ক হয়েছেন মোহাম্মদ আশরাফুল। সেই লক্ষ্যে কোচিং এর লেভেলেও সম্পন্ন করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় গত বছর লেভেল 3 এর কোচিং কোর্স সম্পন্ন করেছিলেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয়।
এবার আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন তিনি। গত বছরের 26শে মে সংযুক্ত আরব আমিরাতের কোচিং কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই কোর্সে আশরাফুলকে কোচিং শেখার সুযোগ করে দেন আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এবার তার স্বীকৃতি পেয়েছেন টেস্টে সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। এর আগে ইংল্যান্ডে খেলতে গিয়ে 2012 সালে লেভেল 2 এর কোচিং কোর্স সম্পন্ন করেছিলেন আশরাফুল। আজকে স্পোর্টস আনলিমিটেড এ পর্যন্তই। কালের কণ্ঠের সবশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkontho ডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।